পশ্চিমবঙ্গ থেকে এখন পর্যন্ত প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে জানিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে আরও 836 জন। কলকাতায় এক রাজনৈতিক সভার প্রস্তুতি বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন। তার দাবি অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে এসব ব্যক্তিকে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে প্রত্যাবাসন করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় সীমান্ত ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে অবৈধ অভিবাসন একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে, যেখানে নিয়ম না মেনে পুশিন করার অভিযোগ উঠেছে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট বাহিনী নজরদারি ও টহল জোরদার করেছে। দ্বিতীয়, আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গা জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা, আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4,800কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে। এটা একটা বড় ইস্যু ছিল।